ঈদ ছুটিতে ঢাকার দর্শনীয় স্থানগুলোতে মানুষজনের ভিড় যেন কমছেই না। টানা ৯ দিনের ঈদ ছুটিতে রাজধানীর এসব বিনোদন কেন্দ্রগুলোতে বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর। পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে এসব স্থানে সময় কাটালেও ঢাকার মতো মেগাসিটিতে এসব দর্শনীয় স্থান খুবই অপ্রতুল। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষের দিকে হলেও সময়গুলো পরিবারকে নিয়ে উপভোগ করছেন নগরবাসী। একটু আনন্দ, মানসিক প্রশান্তি যোগ করতেই যেন এই ক্ষুদ্র প্রয়াস। এরকম বিনোদন প্লেসে গেলে আসলে অনেক ভালো লাগে, ফ্রি লাগে, আর আমার মনে হয় বাচ্চাদেরও মাইন্ড অনেক ফ্রেশ হয়। আমরা তো এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি, ঘরে থাকতে তো বাচ্চাদের মানসিক বিকাশটা হয় না। এই যে ঈদের সময়টা একটু খোলামেলা পাইছি, মানুষ কম, বাচ্চাদের নিয়ে একটু আসছে, ওরা খেলতেছে, মজা করতেছে। আমরা এখানে অনেক কিছু শিখতে পারি, যেমন বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে বা বিভিন্ন, যেমন এখানে মহাকাশ সম্পর্কে জানা, সৌরজগৎ আছে অনেক শেখার জিনিসগুলো তো বিনোদনের মাধ্যমে তারা শিখতে পারবে। তো এইটা বাচ্চাদের মানে মানসিক বিকাশ বলেন, মানে অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিউজিয়াম ঢাকাতে একটা, অনেকগুলো মিউজিয়াম হওয়া দরকার আর কি। আমাদের দেশটা ছোট, জনসংখ্যা বেশি। আমাদের যদি আরও এরকম থাকতো, জনসংখ্যা কম থাকতো বা এরকম প্লেস যদি আরও থাকতো, তাহলে হয়তো বা ওই ঘাটতিটা আমাদের পূরণ হতো। সরকারের কিছু এরকম আরও প্রজেক্ট দরকার। এখন যেগুলো আছে সেগুলো তো সব বেসরকারি, ওইগুলোতে তো খুব খরচ বেশি। পরিকল্পিত নগরায়নের একটা বিষয় আছে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে এইরকম ঢাকায় যে পরিমাণ জায়গা আছে এর ভিতরেই অনেকটা স্পট তৈরি করা সম্ভব। বিনোদন প্রেমীদের আকৃষ্ট করতে নানা আয়োজন কর্তৃপক্ষের। বিনোদনও থাকবে, পাশাপাশি সায়েন্সটাকে যেন এখানে আসলে সায়েন্স সম্পর্কে যেন কিছু শিখে বাচ্চারা আনন্দ করতে করতে যেন হয়তো ক্লাসে এটা করা হয়েছে, কিন্তু দেখলো এখানে একটু অন্যভাবে দেখলো, অন্যভাবে একটা 3D প্রেজেন্টেশন দেখলো, অন্যভাবে অন্য আঙ্গিকে দেখলো, যার ফলে তার কনসেপশনটা ক্লিয়ার হলো আরও। শিশুসহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অন্যতম সহায়ক বলে মনে করেন ঘুরতে আসে এসব বিনোদন প্রেমী। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।